ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ দুই উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই খালটি, কিন্তু এটি দুই পাড়ের মানুষের সংযোগের প্রধান মাধ্যম হলেও এখানে নেই কোনো সেতু। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে। আর মুমূর্ষ রোগী বা গর্ভবতী মায়েদের মূল সড়কে নিতে হয় কাঁধে বা খাটিয়ায় বহন করে। এখানে মাদ্রাসা আছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, হাই স্কুল আছে। এখানে যাতায়াত করতে হয় তাদের। তো দৈনিক তাদের এখান থেকে আসা যাওয়াটা এমন এক সমস্যায় পড়ে গেছে যে এখান থেকে যাতায়াত করাটা তাদের জন্য কঠিন হয়ে গেছে। তা আমি আমাদের সোনাগাজী উপজেলার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে মেহরবানি করে যদি আপনারা যদি এখান থেকে একটা যদি ব্রিজ যদি নির্মাণ করে দেন, তাহলে আমাদের এখানের ছাত্রছাত্রীরা যাতায়াতের জন্য তাদের কি হবে, সুবিধা হবে। চর দরবেশ ও মুসাপুর ইউনিয়ন এলাকার আদর্শ গ্রামের হাজারো মানুষের যোগাযোগের সহজ ও একমাত্র মাধ্যম এই খাল, কিন্তু একটি ব্রিজের অভাবে বর্ষাকালে এখানকার জনজীবন পুরোই থমকে যায়। কর্দমাক্ত পথ আর সাঁকোই এখানকার একমাত্র ভরসা। বর্ষায় যে রাস্তায় স্বাভাবিকভাবে চলাচলের কোনো অবস্থাই থাকে না। ব্রিজ সংকটে সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় শিক্ষার্থীরা। মুসাপুর আদর্শ গ্রামের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তাদের যেতে হয় চর দরবেশের বিদ্যালয়ে, কিন্তু বর্ষায় ঝুঁকিপূর্ণ পথের কারণে ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলেই পাঠান না। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, জোয়ারের পানিতে পথ তলিয়ে যাওয়ায় তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। এক স্থানীয় বাসিন্দা দীর্ঘদিনের কষ্টের কথা জানিয়ে দ্রুত টেকসই সেতু নির্মাণের দাবি জানান। সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের মতে, সেতু নির্মিত হলে দুই উপজেলার মধ্যে অর্থনৈতিক মেলবন্ধন তৈরি হবে, যা কৃষি ও স্বাস্থ্য সেবাকে দ্বিগুণ গতিশীল করবে। আর যেতে হলে আমাদের আদর্শ গ্রামের ওই প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করে, আর ওই প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তাটা। একটু পরে দেখবেন যে এখানে অতিরিক্ত জোয়ারের পানি সয়লাভ হয়ে যাবে, এখান দিয়ে যাওয়া আসার কোনো সুযোগ নাই। ছেলেমেয়েরা প্রতিনিয়ত বিপদগামী অবস্থায় থাকে। তা আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর যথাযথ কর্তৃপক্ষের বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, এখানে একটা ব্রিজ হওয়া খুবই জরুরি। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দুই পাড়ের ভুক্তভোগী মানুষ। জনস্বার্থে একটি স্থায়ী সেতুর নির্মাণই এখন সময়ের দাবি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।